করে এতগুলো তরমুজ গাছ কোথা থেকে আসলো? ও মা দেখো, কালকে যে পচা তরমুজটা পুকুরে ফেলেছিলাম, মনে হয় সেই পচা তরমুজ থেকেই এতগুলো তরমুজ গাছ হয়েছে। না, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, সেই জন্য এই পচা তরমুজ থেকে এতগুলো তরমুজের গাছ হয়েছে। মিনা, এই গাছের তরমুজগুলো কখনো শেষ হবে না। তোমরা তোমাদের চাহিদা মতো এই গাছ থেকে তরমুজ খেতে পারবে। মিনা, তুই বাড়িতেই থাক, আমি একটু বাজারে যাচ্ছি। ঘরে যে রান্না করার মতো কোনো সবজি নেই, সেজন্য আমি বাজার থেকে কিছু সবজি নিয়ে আসি। আমি আসার সময় তোর জন্য বাজার থেকে চকলেট নিয়ে আসবো। তুই বাড়িতে থাক, কেমন মিনা? তুমি বাজারে যাচ্ছ মা? আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা। না মিনা, তোকে আমার সাথে নেওয়া যাবে না। তুই এখন আমার সাথে যাওয়ার পর এটা কিনে দাও ওটা কিনে দাও বলবি। আমার কাছে কোনো বাড়তি টাকাই নেই তোকে কিছু কিনে দেওয়ার জন্য। ও মামা, আমি কিছুর জন্য বাহানা করব না। আমাকে তুমি শুধু একটা চকলেট কিনে দিও, তাতেই হবে। আমি কোনো কিছুর জন্য বাহানা করব না। আমার যে একা একা বাড়িতে থাকতে একটু ভালো লাগে না মা। মিনা মা, আমার কাছে কোনো বাড়তি টাকাই নেই তোকে যে কিছু কিনে দেব। আর হ্যাঁ, তুই যদি আমার সাথে যাস আমি কিন্তু তোকে কিছু কিনে দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, চল, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সময় নষ্ট করতে হবে না, চল বাজারে যাই। এরপর মিনা ও শেফা শিয়ালিনী বাজারে চলে যায়। তারপর মিনার মা যখন বাজার করছিল তখন মিনার চোখে পড়ে বাঘ মামার তরমুজের দিকে। মা, ওদিকে দেখো, বাঘ মামা কত সুন্দর তরমুজ বিক্রি করছে। তরমুজগুলো দেখতে কি সুন্দর। হ্যাঁ, তরমুজগুলো তো কত সুন্দর, কাটলেও মনে হয় অনেক লাল হবে। কিন্তু কেন রে মা? মা, আমাকে একটি তরমুজ কিনে দিবে? দেখো না, তরমুজগুলো কত সুন্দর। আমার খুব খেতে ইচ্ছে করছে। আমার লোভ লাগছে মা তরমুজ খাওয়ার জন্য। আমাকে একটা তরমুজ কিনে দাও না মা। মিনা, এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসার দরকার নেই। একটা তরমুজের কত টাকা দাম তুই জানিস? আমার কাছে এত টাকা নেই রে মা। আমি এখন কি করে তরমুজ কিনবো? সবজির যে দাম, আমার মনে হয় সবজি কিনতেই আমার সব টাকা শেষ হয়ে যাবে। আর মনে হয় না সব সবজি আমি কিনতে পারবো। এর মধ্যে তুই বলছিস তোকে তরমুজ কিনে দেওয়ার জন্য। মা, দাও না আমাকে একটা তরমুজ কিনে। ও মা, ও মা, দাও না আমাকে একটা তরমুজ কিনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর এত বাহানা করতে হবে না। যদি বাঘ মামা একটি তরমুজ বাকিতে দেয় তাহলে আজকে কিনে দেব, আর নয়তো অন্য কোনো দিন টাকা জমিয়ে তোকে একটি তরমুজ কিনে দেব। বাঘ মামা, আপনার দোকানের তরমুজগুলো তো খুব সুন্দর, খুব ভালো মনে হয়। আচ্ছা বাঘ মামা, আপনার দোকানের একটি তরমুজ কত টাকা করে বিক্রি করেন? আমাকে একটি তরমুজ বাকিতে দিবেন, আমি আপনার টাকা 2 দিন পরেই দিয়ে দিব। কি রে শেফালি, বাকিতে তরমুজ নিতে এসেছিস? একটি তরমুজের কত টাকা দাম তুই জানিস? একটি তরমুজের দাম 200 টাকা। যদি 200 টাকা দিতে পারিস তাহলে একটি তরমুজ নিয়ে যাবি, আর যদি না দিতে পারিস তাহলে তরমুজ নেওয়ার দরকার নেই। আমার দোকানে কোনো বাকিতে তরমুজ বিক্রি করা হয় না। তুই যা তো শেফালি, তুই যা, আমাকে তরমুজগুলো বিক্রি করতে দে। বাঘ মামা, আমাকে একটি তরমুজ দেন না। আমার মেয়ে যে খুব বায়না ধরেছে তরমুজ খাওয়ার জন্য। একটি তরমুজ বাকিতে দেন না, 2 থেকে 3 দিন পর আমি আপনার টাকা দিয়ে দিব। আরে শেফালি শিয়ালিনী, শুধু শুধু আমার সময় নষ্ট করিস না তো। আমি বাকিতে কোনো তরমুজ বিক্রি করব না। যদি টাকা দিয়ে তরমুজ নিতে পারিস তাহলে নে, আর না হয় যা, আমাকে বেচাকেনা করতে দে। আচ্ছা বাঘ মামা, আর আপনাকে কিছু বলতে হবে না। একটা কাঁঠালের জন্য আপনি এত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকার সময় আপনাদেরকে কত সাহায্য করেছে। আর দিতে হবে না আপনাদেরকে আমাকে তরমুজ। ঠিক আছে, আমি যখন টাকা দিয়ে তরমুজ কিনতে পারবো তখনই আমি তরমুজ নিয়ে যাব। এরপর শেফালি তার মেয়েকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। মা, তোমার তো রান্না করতে এখন অনেক সময় বাকি আছে। আমি ততক্ষণে একটু মিনার সাথে খেলা করে আসি। তাড়াতাড়ি চলে আসবো মা। মিনা, তুই না কিছুক্ষণ আগে বললি তোর অনেক খিদে লেগেছে। এত খিদে নিয়ে তুই কিভাবে খেলাধুলা করবি? এখন যেতে হবে না, একটু পরে একেবারে খাওয়া দাওয়া করার পরে যাস। এখন যেতে হবে না রে মা তোর। আমি তাড়াতাড়ি
দিতে পারোনি, এজন্য তোমার এখনো মন খারাপ। তুমি আর মন খারাপ করো না মা। তুমি যখন পারবে আমাকে তরমুজ কিনে দেওয়ার জন্য, আমি তখনই তরমুজ খাবো। খুব বুদ্ধি হয়েছে না? মায়ের অবস্থা বুঝতে পারিস? আচ্ছা মা, আমার যখন টাকা হবে আমি তোকে একটা বড় দেখে তরমুজ কিনে দেব। এখন যা, খেলা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস। বিনা, এই বিনা, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করব। না রে মিনা, আমি আর আজকে মাঠে যাব না খেলতে। আমার মা আমাদের ঘরের পিছনে একটি তরমুজ বাগান আছে, সেখানে আমার মা তরমুজ পাড়ছে। আমিও সেখানে যাব আমার মাকে সাহায্য করতে। বিনা, তোদের তরমুজ বাগানে কি তরমুজ ধরেছে? আমিও যাব তোর সাথে। তোর সাথে যাওয়ার পর তোর মাকে আমিও সাহায্য করব। তখন যদি তোর মা আমাকে খুশি হয়ে একটি তরমুজ দেয়, তাহলে আমি খুব মজা করে সেই তরমুজটি খেতে পারবো। ঠিক আছে মিনা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কি তরমুজ পাড়া হয়ে গেছে? তরমুজ কি পেকেছে? আমাকে একটু তরমুজ দাও, আমি একটু তরমুজ খাবো। দেখো মা, মিনাকেও সাথে করে নিয়ে এসেছি, ওকে একটি তরমুজ দাও না মা। না রে বিনা, আজকে আর তরমুজ পারবো না। আমাকে তোকে আর সাহায্য করতে হবে না। চল বাড়ি ফিরে চলে যাই। হে রে বিনা, একটি তরমুজের অনেক টাকা দাম। শুধু শুধু আমি মিনাকে কেন একটি তরমুজ দেবো? বাঘিনী কাকিমা, তোমাদের তো অনেক তরমুজ ধরেছে, সেখান থেকে আমাকে একটি ছোট দেখে তরমুজ দাও না। মিনা, তুই আমার মেয়েটাকে পটিয়ে নিয়ে চলে এসেছিস তরমুজ খাওয়ার জন্য? আমি তোকে কোনো তরমুজ দিতে পারবো না রে মিনা। মা, আমাদের গাছে তো অনেক তরমুজ ধরেছে, সেখান থেকে একটি তরমুজ তুমি মিনাকে দিয়ে দাও না। তুমি এত খারাপ ব্যবহার কেন করছো? ওরা তো অনেক গরিব, ওরা কিভাবে তরমুজ কিনে খাবে? ওরা এত টাকা কোথায় পাবে মা? আচ্ছা ঠিক আছে বিনা, তুই যখন বলছিস তোর কথা আমি কেমনে ফেলি। এই মিনা, এই তরমুজটি নিয়ে তুই বাড়ি যা। একটু পচা আর বাকিটা ভালো পাবি। সেখান থেকে যেটুকু ভালো পাবি সেটুকু খেয়ে নিস। যা, এটা নিয়ে তোদের বাড়িতে নিয়ে যা। আচ্ছা বাঘিনী কাকিমা, যেটুকু ভালো আছে সেটুকু আমি খুব মজা করে খাবো। এই কথা বলে মিনা সেখান থেকে তরমুজটি নিয়ে তাদের বাড়িতে চলে যায়। মা দেখো না, আমি একটি তরমুজ নিয়ে এসেছি। বিনার মা আমাকে এই তরমুজটি দিয়ে দিয়েছে, একটু কেটে দাও না মা। এখান থেকে যতটুকু ভালো হবে আমি খুব মজা করে খাবো। তুমি আমাকে একটু কেটে দাও না মা। মিনা, আমি তোর জন্য খাবার বেড়ে কখন থেকে বসে আছি, আর তুই এখন এসেছিস এই পচা তরমুজটি নিয়ে? বাঘিনী কাকিমা তোকে এই পচা তরমুজটি ধরিয়ে দিল আর সেটা নিয়ে বাড়িতে এসেছিস। এটা এখান থেকে ফেলে দে বলছি মিনা। মা, এই তরমুজটি তো পুরো পচে যায়নি, কিছু অংশ তো ভালো আছে। তুমি আমাকে সেটাই কেটে দাও না মা, আমি খাবো। মিনা, এরকম করে বাহানা করে না মা, এটা তো খুব পচা। এটা খেলে তোর পেটে অনেক ব্যথা করবে আর তুই অসুস্থ হয়ে পড়বি। তখন তোকে ডাক্তার ইঞ্জেকশন দিবে। তখন তুই কি করবি? আমার কাছে যখন টাকা হবে আমি তোকে একটি ভালো তরমুজ কিনে দেবো রে মা, এটা তুই ফেলে দে। আচ্ছা ঠিক আছে মা, আমি অসুস্থ হয়ে ডাক্তারের কাছ থেকে ইঞ্জেকশন নিতে পারবো না, আমার খুব ভয় করে। আমি এটাকে ফেলে দিচ্ছি মা। এরপর মিনা তার মার কথা শুনে সেই পচা তরমুজটি তাদের পুকুরে ফেলে দেয়। পুকুরে এতগুলো তরমুজ গাছ কোথা থেকে আসলো? ও মা দেখো, কালকে যে পচা তরমুজটা পুকুরে ফেলেছিলাম, মনে হয় সেই পচা তরমুজ থেকেই এতগুলো তরমুজ গাছ হয়েছে। মিনা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, সেই জন্য এই পচা তরমুজ থেকে এতগুলো তরমুজের গাছ হয়েছে। মিনা, এই গাছের তরমুজগুলো কখনো শেষ হবে না। তোমরা তোমাদের চাহিদা মতো এই গাছ থেকে তরমুজ খেতে পারবে। আবার এই গাছ থেকে তরমুজ তোমরা বাজারে বিক্রি করতে পারবে। সেখান থেকে টাকা দিয়ে তোমরা তোমাদের সংসার খুব ভালোভাবে চালাতে পারবে।